2005 এবং 2010 দুবারই ইংল্যান্ড সফরে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট খেলেছিল বাংলাদেশ। 2005 সালে মুশফিকুর রহিমের লর্ডসে অভিষেক, আর 2010 সালে তামিম ইকবাল সেঞ্চুরি করেছিলেন এই লর্ডসেই। শাহাদাত হোসেন রাজীব পেয়েছিলেন ফাইফার, মুশফিকুর রহিমও ছিলেন এই দুই টেস্টে। 2010 সালের পর ইংল্যান্ডের টেস্ট খেলেনি বাংলাদেশ, তবে এবার অপেক্ষার পালা ফুরাতে যাচ্ছে। 17 বছর পর অর্থাৎ 2017 সালের মে মাসের শেষের দিকে লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। 28 মে থেকে 1 জুন পর্যন্ত চলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক এই লাল বলের ম্যাচটি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এক বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে এসে 2টি টেস্ট খেলবে ইংল্যান্ড। 2টি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর মে মাসের শেষের দিকে ইংলিশ সামারের শুরুতে বাংলাদেশকে আতিথেয়তা দিতে যাচ্ছে ইংলিশরা। এরপরই শুরু হবে ঐতিহাসিক অ্যাশেজ। মূলত অ্যাশেজের প্রস্তুতি হিসাবেই বাংলাদেশের সঙ্গে একটি টেস্ট খেলতে যাচ্ছে ইংল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু নির্ধারণের উপরই ঝুলেছিল বাংলাদেশের একমাত্র টেস্টটির ভাগ্য। ভেন্যু জটিলতা কাটিয়ে নানামুখী হিসাব নিকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। ফলেই লর্ডসেই একমাত্র টেস্টটি খেলতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশের জন্য এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক সময়ে টেস্টে ভালো করছে বাংলাদেশ এবং দাপটও দেখিয়েছে। নিজেদের মাঠে ও প্রতিপক্ষের ডেরায় গিয়েও ভালো করেছে। ইংল্যান্ড সফরে গিয়ে ভালো করলে বাংলাদেশের সামনে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলে যেতে পারে। এর আগে চলতি বছরের আগস্টে অস্ট্রেলিয়াতে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে লাল সবুজের দল। সব ঠিক থাকলে 1 আগস্ট ঐতিহাসিক 2টি টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার বিমান ধরবে টাইগাররা। সিরিজের 2 টেস্টের ভেন্যু ডারউইন ও মাকায়। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।